প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে আমি বাংলা ব্যাকরণের প্রশ্নোত্তরগুলি সমাধান করছি। এর আগে একাধিক প্রশ্নোত্তর আমি সমাধান করে দিয়েছি। সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। আজকে আমি বাংলা ব্যাকরণের এবিটিএ টেস্ট পেপার থেকে 396, 426, 449, 484 এবং 514 নম্বর পেজ সলভ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। প্রলয় নাচলে যখন আপন ভুলে হে নটরাজ, নাচের তলায় দাগ। 2.4.3 নির্দেশক কাকে বলে? বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তাকে নির্দেশক বলে, যেমন টিটা, খানাখানি প্রভৃতি। নেক্সট, পরপদের প্রাধান্য ঘটে কোন কোন সমাসে? কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য ঘটে। 2.4.5 ব্যাসবাক্য আর কি কি নামে পরিচিত? ব্যাসবাক্য বিগ্রহ বাক্য এবং সমাস বাক্য নামে পরিচিত। নেক্সট, মহাবাহু শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। মহান বাহু যার, তাকে বলবো মহাবাহু। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। নেক্সট, আসত্তি বলতে কি বোঝায়? বাক্যের পদগুলি যথাস্থানে সন্নিবিষ্ট করার নামই আসত্তি। উদাহরণ দেখো, সূর্য হয় দিকে পূর্ব উদিত, এটি হচ্ছে আসত্তিহীন, এটি বাক্য হয়নি। পরের উদাহরণটি দেখো, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আসত্তিযুক্ত বাক্য। 2.4.8 হাই তোমার এমন দশা কে করলো, এটি বিস্ময়বোধক বাক্য। মানে এটা কি ধরনের বাক্য? উত্তর হবে এটি বিস্ময়বোধক বাক্য। 2.4.9 আমায় উপবাসে থাকতে হবে, কর্তৃবাচ্যে পরিবর্তন করো। আমি উপবাসে থাকব। 2.4.10 কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়। নেক্সট পেজে চলে এসো। প্রযোজ্য কর্তা কাকে বলে? অপরের প্রেরণায় যে ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজ্য কর্তা বলে। উদাহরণ, মা শিশুকে চাঁদ দেখান। এখানে শিশুটি প্রযোজ্য কর্তা, কারণ সে মায়ের অনুপ্রেরণায় চাঁদ দেখে। 2.4.2 সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে অকারক বলা হয়। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.4 সবই গেছে ঋণে, ঋণের তলায় দাগ। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি নিমিত্ত কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, উপনগরী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নগরীর সমীপে, তাকে বলবো উপনগরী, অব্যয়ীভাব সমাস। নেক্সট, তৃতীয় বা অন্য পদের অর্থ প্রাধান্য পায় বা প্রধান হয় কোন সমাসে? তৃতীয় বা অন্য পদের অর্থ প্রধান হয় বহুব্রীহি সমাসে। পরের প্রশ্ন 2.4.7 আবেগসূচক বাক্য চেনার উপায় কি? আবেগসূচক বাক্য চেনার উপায় হলো, এই বাক্যে আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা, রাগ প্রভৃতি আবেগ প্রকাশ পায় এবং আবেগসূচক চিহ্ন থাকে। 2.4.8 রবীন্দ্রনাথের নাম কে না জানে? নির্দেশক বাক্যে পরিণত করো। রবীন্দ্রনাথের নাম সকলেই জানে। 2.4.9 বাচ্য কাকে বলে? বাক্যের মধ্যে কর্তা, কর্ম ও ক্রিয়ার প্রাধান্য নানা রূপে বা নানা ভঙ্গিতে প্রকাশিত হওয়াকে বাচ্য বলে। 2.4.10 তাকে টিকিট কিনতে হয়নি, কর্তৃবাচ্যে পরিণত করো। সে টিকিট কেনেনি। নেক্সট পেজে চলে এসো। নেক্সট পেজেও দেখো রয়েছে বাচ্য কাকে বলে। বাচ্য হলো বাক প্রকাশের ভঙ্গি। বাক্যের মধ্যে কর্তা, কর্ম ও ক্রিয়ার প্রাধান্য নানা রূপে বা নানা ভঙ্গিতে প্রকাশ হওয়াকে বাচ্য বলা হয়। নেক্সট প্রশ্ন, দ্বিগু সমাস কয় প্রকার ও কি কি? দ্বিগু সমাস 2 প্রকার, যথা সমাহার দ্বিগু ও তদ্ধিতার্থক দ্বিগু। 2.4.3 ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই, জটিল বাক্যে পরিণত করো। যারা ভারতবাসী তারা মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই। 2.4.4 কর্তৃকারকে এ বিভক্তির একটি উদাহরণ দাও। রতনে রতন চেনে, এই যে রতনে এ বিভক্তি, কর্তৃকারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, শশাঙ্ক ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। শশ মানে খরগোশ, অঙ্ক মানে সংখ্যা বা আঙুল, যার, তাকে বলা হয় শশাঙ্ক, এটি বহুব্রীহি সমাস। নেক্সট,
শূন্য বিভক্তি কাকে বলে উদাহরণ দাও। বাক্যে ব্যবহৃত যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে অথচ নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। উদাহরণ, সুযোগ পেয়ে শ্যাম পালিয়ে গেল। এই যে শ্যামের তলায় দাগ আছে, এটি হচ্ছে শূন্য বিভক্তি। 2.4.7 উদাহরণ দাও। অধিকরণে বিপসা। ফাগুন লেগেছে বনে বনে। এই যে বনে বনের তলায় দাগ, এটি অধিকরণে বিপসা। 2.4.8 জটিল বাক্য বা যৌগিক বাক্যের একটি বৈশিষ্ট্য লেখো। জটিল বাক্যের বৈশিষ্ট্য, আমি দুটি বাক্যের বৈশিষ্ট্য লিখে দিয়েছি। জটিল বাক্যের খণ্ড বাক্যগুলি পরস্পরের উপর নির্ভরশীল। আর যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটি দেখে নাও। যৌগিক বাক্যে দুই বা ততোধিক স্বাধীন বাক্য সংযোজক অব্যয় দ্বারা পরস্পর যুক্ত হয়। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ গোড়া উপন্যাস রচনা করেছেন। মূল বিধেয় ও বিধেয় সম্প্রসারক নির্ণয় করো। এখানে মূল বিধেয় হচ্ছে রচনা করেছেন, আর বিধেয় সম্প্রসারক হচ্ছে গোড়া উপন্যাস। নেক্সট 2.4.10 বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। অধিকরণ কারক নির্ণয় করো। এখানে বনে এবং মাতৃক্রোড়ে শব্দ দুটি অধিকরণ কারক। নেক্সট পেজে চলে এসো। 2.4.1 অর্থাৎ প্রথম প্রশ্ন, গৌণ কর্ম কাকে বলে উদাহরণ দাও। দ্বিকর্ম ক্রিয়ার যে কর্মটিতে বিভক্তির চিহ্ন থাকে সেই কর্মকে গৌণ কর্ম বলে। উদাহরণ দেখো, রাজর্ষি মহর্ষিকে 3টি গাভী দিলেন। এই যে মহর্ষিকের তলায় দাগ, এখানে গাভী মুখ্য কর্ম আর মহর্ষি হচ্ছে গৌণ কর্ম। 2.4.2 ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। রাজায় রাজা যুদ্ধ চলছে। রাজায় রাজার তলায় দাগ। নেক্সট, যুগান্তর পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যুগান্তর একে ব্যাসবাক্য করলে আমাদের লিখতে হবে অন্য যুগ। এটি হচ্ছে নিত্য সমাস। পরের প্রশ্ন, যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পায় তাকে কোন সমাস বলে। যে সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য না পেয়ে একটি অন্য পদের অর্থ প্রাধান্য পায় তাকে বহুব্রীহি সমাস বলে। 2.4.5 আমাদের ঘর গেছে উড়ে। জটিল বাক্যে রূপান্তর করো। আমাদের যে ঘর তা উড়ে গেছে। 2.4.6 ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। নঙর্থক বা না সূচক বাক্যে রূপান্তর করো। ছোট মাসি সেই দিকে না গিয়ে রইল না। 2.4.7 অনেক বই ছাপা হয়েছে। কর্তৃবাচ্যে রূপান্তর করো। অনেক বই ছেপেছে। নেক্সট, কর্তৃবাচ্যকে কর্মবাচ্যে রূপান্তর করার দুটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য বা নিয়ম একই। প্রথম নিয়মটি দেখো, কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে কর্মবাচ্যের র এর বিভক্তি কিংবা দ্বারা দিয়ে কর্তৃক যুক্ত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য বা দ্বিতীয় নিয়ম, কর্তৃবাচ্যের কর্মটি কর্মবাচ্যে উদ্দেশ্যপদ বা কর্তারূপে প্রতিপন্ন হয়। 2.4.9 খাঁটি গরুর দুধ খেতে খুব ভালো। ব্যাকরণগত দিক থেকে বাক্যটিতে কোন ধরনের ভুল আছে। বাক্যটিতে ব্যাকরণগত দিক দিয়ে আসক্তির অভাব রয়েছে। আসক্তি যুক্ত হলে বাক্যটি হতো গরুর খাঁটি দুধ খেতে খুব ভালো। নেক্সট প্রশ্ন, তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। বাক্যটির উদ্দেশ্য অংশ হলো তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। বাক্যটির উদ্দেশ্য অংশ হলো তপনের লেখক মেশো। তার মানে হচ্ছে তপনের লেখক মেশো এই অংশটুকু হচ্ছে বাক্যটির উদ্দেশ্য অংশ। ঠিক আছে, পরের পেজে চলে এসো। পরের পেজের প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। উপবাক্যীয় কর্তার উদাহরণ দাও। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। তেলা মাথায় তেল দেওয়া, এই পুরো অংশটায় দাগ দেওয়া আছে, এটি হচ্ছে উপবাক্যীয় কর্তা। নেক্সট, কুম্ভকার শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কুম্ভ করে যে, তাকে বলবো কুম্ভকার। উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন 2.4.4 উপমান ও উপমিত কর্মধারয়ের একটি পার্থক্য লেখো। উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ উপমানবাচক, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদ উপমেয় হয়। নেক্সট, ব্যাসবাক্যের ব্যাস শব্দটির অর্থ কী, মানে আর এর অন্য নাম কি। ব্যাসবাক্যের ব্যাস শব্দটির অর্থ হলো বিস্তার। ব্যাসবাক্যের অন্য নাম হলো সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। 2.4.6 বাক্যের আকাঙ্ক্ষা বলতে কি বোঝো। বাক্যের পদ সমষ্টির পূর্ণ অর্থ বা পরিপূর্ণ ভাব প্রকাশের অভাবের কারণে উপযুক্ত শব্দ গ্রহণের আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। নেক্সট প্রশ্ন, কার্য কারণাত্মক বাক্যের একটি উদাহরণ দাও।
এই কার্যকারণাত্মক বাক্য বা শর্ত সাপেক্ষ বাক্য কিন্তু একই। মন দিয়ে লেখাপড়া করলে তবেই ভালো ফল করতে পারবে। পরের প্রশ্ন 2.4.8 সন্ধ্যায় পাখিরা বাসায় ফেরে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। সন্ধ্যা হয় এবং পাখিরা বাসায় ফেরে। পরের প্রশ্ন কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্মকর্তৃ বাচ্যের রূপান্তর সম্ভব নয়। নেক্সট, কতদিন পরে এলে, বাক্যটিকে ভাব বাচ্যে রূপান্তর করো। কতদিন পরে আসা হলো। তাহলে আমি এই পর্বের ব্যাকরণের সেটগুলি সমাপ্ত করলাম, আর যেগুলি বাকি আছে পরপর আমি 5টি করে সেট তোমাদের সামনে পৌঁছে দেবো খুব তাড়াতাড়ি।